এখন আমরা চলেছি কাশ্মীরের পথে। দেখা যাচ্ছে না, কাশ্মীর আমাদের মধ্যবিত্ত বাঙালির কাছে স্বপ্নের সুইজারল্যান্ড, আবার কারোর কাছে স্বর্গ। আমার মনে হয় কাশ্মীর ভারতবর্ষের এমন একটি অপূর্ব সুন্দর জায়গা, যেটি দর্শন করলে আর সুইজারল্যান্ড যেতেই হবে না। সেই কাশ্মীরের পথেই আমি চলেছি আজ। এই কাশ্মীর ট্যুর কীভাবে আপনারা 13 দিন 12 রাতে সম্পন্ন করবেন, তারই একটি সম্পূর্ণ ভ্রমণ গাইড আপনাদের দেব। কাশ্মীর আপনারা দুইভাবে যেতে পারবেন, এক ফ্লাইটে এবং ট্রেনে। হাতে যদি খুব কম সময় থাকে তাহলে ফ্লাইটে যাওয়াই ভালো। তাছাড়া ট্রেনে গেলে আপনাদের যাতায়াত খরচও অবশ্যই কম পড়বে। আমরা কাশ্মীর যাওয়ার সময় শিয়ালদা থেকে রাজধানী যে এক্সপ্রেস, সেই এক্সপ্রেসে করে ভারতবর্ষের রাজধানী দিল্লিতে পৌঁছেছিলাম। সেখান থেকে বন্দে ভারত এক্সপ্রেসে করে কাটরা, এবং কাটরা থেকে শিয়ালদার 12 নম্বর বন্দে ভারত এক্সপ্রেস। এই মুহূর্তে আমি চলেছি চেনাব বিচে। আমরা কাশ্মীরে রাজধানী শ্রীনগরে পৌঁছেছি, পুরাতন রাজধানী কলকাতা থেকে। এই মুহূর্তে আমি শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে সফর করব। টোটাল জার্নিটা কেমন হবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমাদের ট্রেন এখানে। এই মুহূর্তে আমি চলেছি ভারতের রাজধানী দিল্লিতে। আর দিল্লি যাব ভারতের রাজধানী এক্সপ্রেসে যাবো না, সেটা কি হয়? আজকে চেপে পড়েছি 12-313 শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে। আমাদের কোচ B3, আমাদের পজিশন নিয়ে সবাই বসে পড়েছি। এইদিকে আমার বোন ভাগ্নি, যার জন্য যাওয়া। এই যে আমার পুত্র ভগ্নিপতি, এই দেখেন আমার স্ত্রী। দেখা হবে। শিয়ালদা থেকে যে বিকেলের 4:50 রাজধানী, সেই রাজধানীতে উঠেই আমাদের যে সন্ধ্যার যে স্ন্যাক্স, সেই স্ন্যাক্স দেখুন দিয়ে গেল। এটা আমাদের টিকিটের মধ্যে ইনক্লুড ছিল, এবং এছাড়াও রাতের যে ডিনার, সেটাও দিয়ে গেল। এইভাবে আমরা প্রথম দিনটি কাটালাম, এবং পরদিন ঠিক সকাল 10:50 আমরা ভারতের রাজধানী নিউ দিল্লিতে এসে পৌঁছালাম। এখান থেকেই আমাদের দ্বিতীয় দিনের যাত্রা শুরু হবে। এখান থেকে দুপুর 3টের সময় শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসে আমরা সফর করব। সেই জন্য আমরা নিউ দিল্লি স্টেশনের প্ল্যাটফর্মে কিছুক্ষণের জন্য অপেক্ষা করছি। বলতে বলতে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এই কাশ্মীর একটা সময় জম্মু তাওয়াই স্টেশন থেকে গাড়ি রিজার্ভ করে শ্রীনগর পৌঁছাতে হতো, কিন্তু বর্তমানে চেনাব বিচ হয়ে যাওয়াতে সরাসরি দিল্লি থেকে কাটরা বন্দে ভারত এক্সপ্রেস, এবং সেখান থেকেও বন্দে ভারত এক্সপ্রেসে করে আপনারা জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরে পৌঁছাতে পারবেন। এই যাত্রা খুব সহজ হয়েছে। গত 10-12 বছর ধরে ভারতীয় রেল এবং ভারতের সড়ক মন্ত্রণালয় যেভাবে কাশ্মীরের সড়ক এবং রেল যোগাযোগ ব্যবস্থাকে সমৃদ্ধ করেছে, তা একটা অনন্য মাত্রায় নিয়ে গিয়ে এই কাশ্মীরের লাস্ট 10-12 বছরের যেসব কাজগুলি হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চেনাব ব্রিজ। চেনাব ব্রিজ ছাড়াও বর্তমানে নতুন সংযোজন যোজনা টানে। তৃতীয় দিন আমরা সকাল বেলায় বৈষ্ণোদেবী দর্শন সেরে, দুপুর যেহেতু আমাদের 2:55 শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা স্টেশনে
में माता जी का मंदिर, श्री माता वैष्णो देवी कटरा का मंदिर इसी पहाड़ पर आप लोग हेलीकॉप्टर में जा सकते हो। बहुत ज़्यादा বৈষ্ণোদেবী মন্দির আপনারা খুব সহজে ঘুরতে পারবেন তৃতীয় দিনের মধ্যেই। হাই, আমরা চলেছি এরপরে শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস দুপুর 2:55 শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে ছাড়বে। শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা স্টেশনে ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে শ্রীমাতা কাস্টা বন্দে ভারত এক্সপ্রেস। দেখুন আপনার সেই ভিডিও। শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা টু শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস ভায়া চেনাব ব্রিজ, ওয়ার্ল্ড লার্জেস্ট রেলওয়ে ব্রিজ, চেনাব রেল ব্রিজ। আজ আমাদের তৃতীয় দিনের সফরে আমরা চলেছি শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত। এখান থেকে আমরা যাব বন্দে ভারত এক্সপ্রেস ভায়া চেনাব ব্রিজ, যেটা ভারতীয় রেল মানচিত্রে একটি নতুন সংযোজন করেছে। দেখতে দেখতে আমরা জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরে পৌঁছে গেছি। এবার আমরা স্টেশন ছাড়বো এবং আগাম আমাদের যে বুকিং করা হোটেল, সেই হোটেলে থেকে গাড়ি আমাদের রিসিভ করতে নিয়ে আসবে। আমরা সেই জন্য আস্তে আস্তে স্টেশনের বাইরে বেরোচ্ছি। এই স্ট্যান্ডেই আমাদের গাড়ি এসে দাঁড়াবে এবং এখান থেকে আমাদের আগাম যে বুকিং করা শ্রীনগরের যে হোটেল, সেখানে আমরা পৌঁছে যাব। তৃতীয় দিনে আপনারা শ্রীনগর সহজে পৌঁছে যেতে পারবেন। আমরা এখন স্টেশনের বাইরে প্রায় চলে এসেছি। এইমাত্র আমরা শ্রীনগরে আমাদের যে আগাম বুক করা হোটেল, সেখানে এসে পৌঁছালাম। এখান থেকে আমরা প্রথম দিন অর্থাৎ চতুর্থ দিনের যে সফর, আমাদের প্রথমেই যাব শ্রীনগরের প্রাণকেন্দ্রে অবস্থিত ডাল লেক, তারপরে মুঘল গার্ডেন এবং নিশার গার্ডেন। এই তিনটে আজকে আমরা শ্রীনগরে কভার করব। আমাদের এই হোটেলটি খুব সুন্দর এবং এই হোটেলটির ভাড়া প্রত্যেক দিনের জন্য 2000 টাকা এবং এর সাথে ইনক্লুড ছিল আমাদের সকালে ব্রেকফাস্ট এবং রাতের ডিনার। খুব সুন্দর এদের পরিষেবা। আমরা আজকে চতুর্থ দিনের সকালে বেরিয়ে পড়েছি ডাল লেকের উদ্দেশ্যে। হোটেল থেকে ডাল লেকের দূরত্ব খুব একটা বেশি দূর নয়। আমরা প্রায় ডাল গেটের কাছাকাছি চলে এসেছি। এখানে 7 নম্বর যে গেট আছে, 6 এবং 7 নম্বর যে গেট আছে, এখান থেকে আপনারা শিকারা রাইড করবেন। শিকারাগুলো ভাড়া করে নিতে পারবেন। শিকারার ভাড়া আপনারা 1500 থেকে 2000-এর মধ্যে পেয়ে যাবেন। তবু আপনারা দরদাম করে নেবেন, প্রচুর বার্গেনিং করতে হয়। এখানে প্রায় 2 ঘন্টা আপনারা এখানে শিকারা রাইড করতে পারবেন। খুব সুন্দর লাগবে আপনার ডাল লেকটি, কারণ শ্রীনগরের একবারে প্রাণকেন্দ্রে অবস্থিত এই ডাল লেকটি। কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম হ্রদ একটি এবং এখানে প্রচুর পরিমাণে হাউস বোট আছে। চাইলে আপনারা সেখানেও রাত্রিবাস করতে পারবেন। দেখুন আপনার হাউস বোটগুলো, এখানে অনেকগুলি সিনেমার শুটিংও হয়েছে। মিশন কাশ্মীর থেকে শুরু করে কাশ্মীর কলি, প্রচুর সিনেমার শুটিং এই হাউস বোটগুলিতে হয়েছে। যাই হোক, আপনারা এই হাউস বোটগুলিতে রাত্রিবাস করতে পারবেন। চাইলে ভাড়া মোটামুটি 2000 থেকে শুরু, আপনারা অবশ্যই দরদাম করে নেবেন। এছাড়াও এখানে একটি ফ্লোটিং মার্কেট, মিনা বাজার, এগুলো আপনারা এই শিকারাতেই রাইড করার সময় ঘুরে নিতে পারবেন। আপনারা শিকারাতে যখন উঠবেন তখন কোন কোন পয়েন্ট ঘোরাবে ভালোভাবে একবারে জিজ্ঞেস করে নেবেন। এছাড়াও রাইড করতে করতে আপনারা অনেক রকম যে ফ্রুট চাট থেকে আরম্ভ করে প্রচুর খাওয়া দাওয়া কেনাকাটা এগুলো করতে পারবেন। প্রত্যেকটির জন্য আপনারা অবশ্যই দরদাম করে নেবেন। এরপরে আপনারা চলে যাবেন
প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত মুঘল গার্ডেন। মুঘল আমলের এই সুন্দর অনিন্দ সুন্দর গার্ডেনটিতে প্রচুর পরিমাণে অর্কিডের গাছ আছে। এর এন্ট্রি ফি মাত্র 50 টাকা। 50 টাকা দিয়ে আপনারা মুঘল গার্ডেনে প্রবেশ করতে পারবেন। মুঘল গার্ডেনটি মুঘল আমলের তৈরি। খুব সুন্দর সুন্দর এখানে গাছগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং চারিদিকে পাহাড়ে ঘেরা মুঘল গার্ডেনটি। এবং এই মুঘল গার্ডেন থেকেই আপনারা ডাল লেকের কিছুটা দৃশ্যও দেখতে পাবেন। খুব সুন্দর লাগবে আপনাদের এই মুঘল গার্ডেনটি। এটা শ্রীনগরে ডাল লেক থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত, এবং একটি প্রাকৃতিক ঝর্ণা দেখতে পাবেন মুঘল গার্ডেনে। এবং এখানে চাইলে আপনারা রিলস বানাতে পারবেন, এবং কাশ্মীরি পোশাক পরেও ছবি টবি তুলতে পারবেন। যাই কিছুই করবেন এখানে দরদাম করে নেবেন, বার্গেনিং করে নেবেন। মুঘল গার্ডেনটি সম্বন্ধে আরও জানতে হলে আমাদের চ্যানেলে বড় ভিডিও আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন মুঘল গার্ডেন। আমাদের কাশ্মীরের মোটামুটি আজকে চতুর্থ, কাশ্মীর আজ প্রথম দিন এবং মোট ভ্রমণের মোট আজকে চতুর্থ দিন। এইটুকু করেই আমরা আজকে হোটেলে ফিরে যাব। এছাড়াও শ্রীনগরে আরও অনেকগুলি দেখার স্পট আছে, সেগুলো আজকে হবে না, আগামী দিন সময় নিয়ে এগুলো বেরোতে হবে। মুঘল গার্ডেনের যে গাছগুলি সেই মুঘল আমল থেকে খুব যথেষ্ট পরিচর্যার মাধ্যমে এখানে সংরক্ষণ করা হয়েছে। বাগানটির চারিদিকে খুব শান্ত নির্জন পরিবেশ, আপনারা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। মুঘল গার্ডেন দেখে আপনারা ডাল লেক বরাবর গিয়ে রাস্তা দিয়ে আপনাদের হোটেলে আমরা পৌঁছে যেতে পারবেন। আমাদের আজকে চতুর্থ দিনের ঘোরা প্রায় সমাপ্ত। ডাল লেক ধরে আমরা এগিয়ে যাচ্ছি হোটেলের দিকে। পরদিন আমরা অর্থাৎ পঞ্চম দিনে আমরা দেখব লাল চক, শঙ্করাচার্য মন্দির, হজরত বল, এগুলো পঞ্চম দিনের সফরে আমাদের পূর্বে। কাশ্মীর সফরে আমাদের 5 দিনে মোটামুটি শ্রীনগর কমপ্লিট হয়ে যাবে। ষষ্ঠ দিনে আমরা সকাল সকাল বেরিয়ে চলে যাব সোনমার্গ। কাশ্মীর রাজধানী শ্রীনগর থেকে এর দূরত্ব প্রায় 90 কিলোমিটার। এই রাস্তাটি খুব সুন্দর এবং চারিপাশে পাহাড়ে মোড়া, খুব সুন্দর এই জায়গাটি। সোনমার্গ বরফ আবৃত, এখন কিছুটা একটু বরফ কমে গিয়েছে। আপনারা যদি শীতকালে আসেন এখানে তাহলে স্নোফল উপভোগ করতে পারবেন। কাশ্মীর এক একটা ঋতুতে এক এক রকম সৌন্দর্য। আপনারা টিউলিপের সময় আসলে একরকম সৌন্দর্য, আগস্ট সেপ্টেম্বরে আসলে একরকম সৌন্দর্য, আপেল থেকে শুরু করে বিভিন্ন রকম ফ্রুটস। এছাড়াও শীতকালে আসলে বরফাবৃত মরা কাশ্মীর। কাশ্মীরে অনিন্দ রূপ সুইজারল্যান্ডকে হার মানায়। তাই আমার একটাই অনুরোধ, মধ্যবিত্তদের কাছে স্বপ্নের সুইজারল্যান্ড যতই থাকুক, কিন্তু কাশ্মীর এর সৌন্দর্য অপরিসীম, যার সৌন্দর্য বলে বোঝানো যাবে না। সোনমার্গের এই যে এখান থেকে আপনারা আরও কয়েকটি পয়েন্ট আছে, যেমন থাজিবার গ্লেসিয়ার এবং 0 পয়েন্ট, যেগুলোতে আপনারা ঘোড়া কিংবা অন্যান্য কিছুতেও ভ্রমণ করতে পারবেন। সোনমার্গের এইগুলোতে বরফাবৃত যে জায়গাগুলোতে আছে সেগুলোতে আপনারা রিলসও বানাতে পারবেন। অবশ্যই দরদাম করে নেবেন, কারণ বরফের মধ্যে রিলস বানানো থেকে শুরু করে স্নো রাইড, স্লেজিং, প্রচুর অ্যাক্টিভিটিস আছে, এগুলো আপনারা অবশ্যই করতে পারবেন। এবং অন্যান্য পয়েন্টগুলো থাজিবার গ্লাসার থেকে শুরু করে যেগুলো, সেগুলো ঘোড়া নিয়ে যাওয়াই আপনাদের কাছে বেটার হবে। ঘোড়াগুলো 1000 থেকে 1500 টাকার মধ্যে আপনারা এখানে পেয়ে যাবেন, তবু দরদাম করে নেবেন এখানে সোনমার্গের। কারণ সোনমার্গের যে বরফাবৃত মোড়া পাহাড় আপনার সত্যি দৃষ্টিকে অবশ্যই কেড়ে নেবে। আমার ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। এইগুলো শীতকালে আসলে আপনারা প্রচুর বরফ পেয়ে যাবেন। বরফের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আপনারা করতে পারবেন।
Hi friend, welcome to Kashmir. কাশ্মীরের এই যে সোনমার্গ হয়েই আপনারা জজিলা পাস সোনমার্গে আমরা এখন এখানেও যেতে পারবেন করার পরে ম্যাগি খেলার যেটা লাদাখ যাওয়ার পথে পড়ে জজিলা পাস। কয়েকদিন আগেই এই জজিলা পাসে একটি টানেল নির্মিত হচ্ছে। আগামী 2 বছরের মধ্যে সেই টানেল নির্মিত হলে কাশ্মীর উপত্যকার সঙ্গে লাদাখের সরাসরি যোগাযোগ সারা বছরই থাকবে। সোনমার্গে আমাদের মোটামুটি প্রায় ঘোরা শেষ। আমাদের 5ম দিনে কাশ্মীর সফরে সোনমার্গ শেষ করে আমরা এবার আস্তে আস্তে শ্রীনগরে হোটেলের দিকে চলে যাচ্ছি। পাশের যে বরফাবৃত যে পাহাড়, নয়নহীন দৃশ্য, সে ক্যামেরা বন্দি করতে করতে আমরা চলেছি সোনমার্গ টানেলের পথে। এই টানেল 2025 সালের জানুয়ারি মাসে উদ্বোধন হয়েছে। প্রায় 6.5 কিলোমিটার দীর্ঘ এই টানেল। এই টানেল নির্মিত হওয়াতে শীতকালে শ্রীনগরের সঙ্গে কাশ্মীরের যে লাদাখ লে আছে এই অঞ্চলের প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তো, কিন্তু এই টানেল নির্মিত হওয়ার জন্য খুব সহজেই যাতায়াত সহজ হয়েছে। 6.5 কিলোমিটার দীর্ঘ এই টানেলের সোনমার্গের একটি অন্যতম আকর্ষণ। আমরা সেই টানেলের দিকে আস্তে আস্তে চলেছি। সোনমার্গের সেই বিখ্যাত সোনমার্গ টানেল। কাশ্মীরের সৌন্দর্য আপনাদের বলেছি, এক এক ঋতুতে এক এক রকম। এখন বরফাবৃত পাহাড় আপনারা পেয়ে যাবেন এবং জানুয়ারি মাসে আসলে আপনারা এখানে স্নোফল উপভোগ করতে পারবেন। অবশ্যই এই রাস্তাগুলি জানুয়ারি মাসে বরফে প্রায় ঢাকায় থাকে। এখান থেকে চাকায় চেন লাগানো যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতেই আপনারা এই সোনমার্গ ভ্রমণ করতে পারবেন। যাই হোক, আমরা সোনমার্গ টানেলের প্রায় কাছাকাছি চলে এসেছি। এই সেই সোনমার্গের সেই বিখ্যাত টানেল, যেটি 6.5 কিলোমিটার দীর্ঘ এই টানেলটি। এই টানেল পথেই জজিলা পাস হয়ে লাদাখ লে, এটি NH1-এর অন্তর্গত। লাদাখ লে এখন আছি সোনমার্গ টানেলে, ঠিক স্টার্টিং পয়েন্টে। এটা দীর্ঘতম টানেল সোনমার্গের, 6.5 কিলোমিটার দীর্ঘ এই টানেলটি। জানুয়ারি 2025-এ এই টানেলটি খুলেছিল। সোনমার্গ থেকে ফেরার সময় এই যে বরফাবৃত পাহাড়, পাইনের সারি, যা আপনার চোখকে অবশ্যই মেলে। আজ আমাদের পেহেলগামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজ আমরা NH44 শ্রীনগর থেকে পেহেলগামের পথে। ইন্ডিয়ান লার্জেস্ট NH, কাশ্মীর শ্রীনগর টু তামিলনাড়ু কন্যাকুমারিকা। পেহেলগাম থেকে আমরা চলেছি NH44, যেটি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে তামিলনাড়ু কন্যাকুমারিকা পর্যন্ত প্রায় 3745 কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়কের তকমা পেয়েছে। এই রাস্তা ধরেই আমরা এগিয়ে চলেছি। অনন্তনাগ জেলার ওপর দিয়ে আমরা যাচ্ছি। এই অনন্তনাগ জেলার কাছেই পাম্পুর নামে যে বিখ্যাত জায়গাটি আছে, সেখান থেকে যে কেশর, সারা পৃথিবী বিখ্যাত সেই কেশর বা জাফরান, যা খুবই বিখ্যাত, সেই জাফরান ক্ষেত এবং কেশরের যে দোকানগুলি আছে সেই দোকানের পথে আমরা এগিয়ে চলেছি। কাশ্মীর থেকে এই পাম্পুরের দূরত্ব 20 কিলোমিটার। রাস্তার দুপাশের যে পাহাড় এবং তার বুক চিরে রাস্তা, ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক দিয়ে আমরা চলেছি পাম্পুর। পাম্পুরের জাফরান ক্ষেত, আপনারা যদি জুলাই আগস্ট মাসে আসতে পারেন এই কাশ্মীরে, তাহলে এই কেশরের যে ক্ষেত এবং কিভাবে কেশর বা জাফরান তৈরি হয় সেগুলি আপনারা খুব সচক্ষে দেখতে পাবেন।
আমরা প্রায় চলে এসেছি পাম্পুরের সেই এই তো জাফরান বিখ্যাত কেশরের দোকানগুলিতে। এই তো পাম্পড়ি কেসার, এই তো কেসার ট্রেন্ডিং ইউনিট, এই তো সবই তো কেসারের দোকান এগুলো। हाँ ये जो है ना, हाँ। ये समझो ये मंडी है। এই मगर তো जो ये प्योर शॉप है ना, কাশ্মীরি ডিউ ফুড, जो ये शॉप है ना जहाँ मैं रुकूंगा, ये खुद खेती बाड़ी करते हैं इधर। এই দেখো সব কেশরের দোকান এগুলো। ये खुद खेती बाड़ी करते হাই हैं। হেরিটেবলস কেশর। देखो इसको कितना কেশর है। জাফরান বুলটি ওই দিকটা তুলতে পারিস তো। সব কেসার, কেশর বিরিয়ানিতে দেয়, রসগোল্লা সব কিছু। देखो इसके पास कितना कश्मीर। দার কেসার মাহাল। ये देखो इसके पास कितना कश्मीर है। कवा खाते हो? পাম্পুর में পাম্পুরের পরে সেই কোথায় বলছি ব্যাট ফ্যাক্টরিতে শুনতে পাচ্ছি না। কাশ্মীরের উইলো কাঠের ব্যাটের ফ্যাক্টরি এটা লক্ষ লক্ষ টাকা ব্যাট তৈরি হচ্ছে এরা। যে উইলো বিখ্যাত কাঠ আছে সেই কাঠে ক্রিকেট ব্যাট, এখান থেকে আমরা ব্যাট কিনতে পারবেন। কারখানা থেকে একবারে দেখে শুনে পছন্দসই ব্যাটগুলি কিনতে পারবেন। বিখ্যাত উইলো কাঠের যে ব্যাট যেগুলো দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়, সেই ব্যাটের যে কারখানা, সেই কারখানায় আমরা চলে এসেছি হালাবুল্লাতে। এটা পাম্পুরের ঠিক পরেই এই হালাবুল্লাতে ক্রিকেট ব্যাট আমরা সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে, যে কীভাবে ক্রিকেট ব্যাটগুলি খুব সুনিপুণ দক্ষতার সঙ্গে তৈরি হচ্ছে। এখান থেকে আপনারা ক্রিকেট ব্যাটগুলি কিনতে পারবেন, অবশ্যই দরদাম করে নেবেন ক্রিকেট ব্যাটগুলো। দেখুন খুব সুন্দরভাবে ক্রিকেট ব্যাটগুলো বানানো হয়েছে। যারা ক্রিকেটের প্রতি আকর্ষণ আছে বাড়ির বাচ্চাদের জন্য আপনারা এখান থেকে ক্রিকেট ব্যাট নিয়ে যেতে পারবেন। এবং ব্যাটের পাশেই এখানে দোকানগুলোও আছে, খুব সুন্দরভাবে যাচাই করে আপনারা এই কাঠ করবেন, কারণ বিখ্যাত উইলো কাঠ শুধুমাত্র এই কাশ্মীরেই পাওয়া যায়। এবং এই কাঠ দিয়েই ক্রিকেটার, যে আন্তর্জাতিক যারা ক্রিকেটার, তাদের ব্যাটগুলো তৈরি হয়। বলো বলো। আমরা এটা হচ্ছে পেহেলগামের রাস্তায় হ্যাঁ। শ্রীনগর থেকে যাত্রা শুরু করে প্রায় 100 কিলোমিটার। আর কতক্ষণ টাইম আছে বলো? আর কতটা রাস্তা? আমরা প্রায় পেহেলগামের কাছাকাছি প্রায় চলে এসেছি। তুমি ইংলিশ বলছো না, ইংলিশ বলো না। পাশ দিয়ে বলেই চলেছে লিডার নদী। এর ঠিক পাশেই কিছুটা গিয়েই চন্দন অমরনাথ যাত্রার যে বেস ক্যাম্প, এই বেস ক্যাম্প থেকে এখানে অমরনাথ যাত্রা শুরু হয় জুলাই আগস্ট মাসে। फिर वहाँ से लाइन में लग जाते, लाइन में लग जाते, लाइन में लग जाते, फिर वहाँ से कैंप में जाते हैं। চন্দনওয়াড়ি, कैंप, हाँ? ये चंदनवाड़ी। अभी चंदनवाड़ी बहुत दूर है। तो फिर यहाँ से जहाँ से हम पार्किंग करेंगे ना, वहाँ से ये पार्किंग करते हैं। फिर किसी को डोली में जाना है, किसी को घोड़े पे जाना है, कोई हेलीपैड से जाता है, तो फिर वहाँ से जाता है वो। फिर उसके बाद चल के जाना पड़ता है इनको डोली में, या उठाते 4 लोग लेके जाते हैं। वो पहाड़ी एरिया सब है। কি দেখবো? वेलकम टू यात्री। ওই দেখো মেঘ আর উঠছে, কিছু সময়ের মধ্যে আমরা পেহেলগাম পৌঁছে যাব। ওই দেখো মেঘ উঠছে। লিডার নদীর পাশ ধরে আমরা চলেছি এখন পেহেলগামের পথে। এইভাবে দেখবো নাকি সেই পেহেলগাম জায়গাটা কি কই আপনার সবাই বসে থাকে একদিনে ঘোরা সম্ভব নয়, কারণ পেহেলগাম থেকে প্রচুর সাইট সিন আছে। घोड़े पे जाओ, ऊपर সেগুলোতে मैगी मिलेगा, যেতে ऊपर গেলে सब कुछ আপনাকে मिलेगा खाने পেহেলগামের के लिए। হোটেলে এটা নিচে नीचे भी है तो ऊपर भी है, ऊपर भी अच्छा लगेगा। ঘুরে দেখতে পাবেন, কারণ পেহেলগামের সৌন্দর্য এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য। আমরা প্রায় পেহেলগামের যে স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড, এই মুহূর্তে পেহেলগামের পার্কিংয়ে। এখান থেকে আপনারা বৈশরণ ভ্যালি আর যেতে পারবেন। ওই যে বৈশাখের ম্যাচটা যায়। আমরা আজ এখানেই 1 রাত কাটাবো হোটেলে, এবং 8ম দিনে আমাদের এখান থেকে গাড়ি নিয়ে বেতাব ভ্যালি, আড়ু ভ্যালি, চন্দনওয়াড়ি এবং ভারতের সুইজারল্যান্ড বৈশরণ ভ্যালিতে যাব। এই 4টে স্পট দেখতে হলে আপনাকে খুব সকাল সকাল পেহেলগাম থেকে বেরিয়ে পড়তে হবে, এবং গাড়ি ভাড়া করে এখানকার যে ইউনিয়নের যে গাড়ি, সেই গাড়ি ভাড়া করে এই 4টে স্পট আপনারা ঘুরে নিতে পারবেন। আড়ু ভ্যালি খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যময় একটি জায়গা। বেতাব ভ্যালি, বেতাব সিনেমা শুটিং হয়েছিল, বিখ্যাত
মাধুরী দীক্ষিতের সেই বেতাব সিনেমার শুটিং এখানে হয়েছিল বলে সেই থেকে এই জায়গাটির নাম বেতাব ভ্যালি হয়েছে। এছাড়াও চন্দনাড়ি, যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয় চন্দনাড়ি থেকে, এবং আরও একটি আকর্ষণীয় জায়গা বৈশরণ ভ্যালি, যেটাকে ভারতের সুইজারল্যান্ড বলা হয়। এই বৈশরণ ভ্যালি পেহেলগামে আপনাদের টোটাল ঘুরতে হলে অবশ্যই 2 দিন তো লাগবেই। সেই জন্য একদিন হোটেলে আমরা এখানে স্টে করেছিলাম এবং এখানে থেকে পরদিন সকালবেলায় রওনা হয়েছিলাম 4টি যে স্পট আছে সেই স্পটগুলোতে। আপনাদের কাশ্মীর ট্যুরে এই পেহেলগামে যদি আপনারা না থাকেন এবং ঘোরেন, তাহলে আপনাদের কাশ্মীর ট্যুর সম্পূর্ণ অসম্পূর্ণ। কারণ পেহেলগামের সৌন্দর্য এক অনিন্দ্য প্রাকৃতিক সৌন্দর্য, যা চোখে দেখে এবং কানে শুনে বিশ্বাসযোগ্য করা যায় না। তার জন্য নিজেকে উপভোগ করতে হবে এই জায়গাগুলো। চারিদিকে পাহাড়ে মোড়া, বরফাবৃত সেই অনিন্দ্য সুন্দর পাহাড়, যার মাঝখানে যে ভ্যালিগুলি, তার সৌন্দর্য এক কথায় অনবদ্য। কাশ্মীর ভ্রমণে আপনাদের পেহেলগাম একটা খুব আনন্দদায়ক অনন্য মাত্রা দেবে। এবং পেহেলগামের প্রত্যেকটি জায়গা আপনার মনকে অবশ্যই কেড়ে নেবে। কারণ পেহেলগাম কাশ্মীরের হৃদয়। এই পেহেলগাম দেখার পরে আমরা পরের দিন সকালবেলায় রওনা হয়ে গিয়েছিলাম কাশ্মীরের আরও একটি সুন্দর জায়গা, বরফাবৃত গুলমার্গ। পেহেলগামের যে প্রাকৃতিক সৌন্দর্য, তা ভাষায় প্রকাশ করা যায় না। টোটাল কাশ্মীর ভ্রমণে আপনাদের হাতে প্রায় 15 দিন সময় নিয়ে আসতে হবে এবং খরচ আপনাদের মোটামুটি প্রায় 25,000 টাকা জনপ্রতি পড়বে। এছাড়াও আরও অনেক পড়তে পারবে, সেটা আপনাদের নিজস্ব খরচের উপর ডিপেন্ড করবে। যাই হোক, জনপ্রতি প্রায় 25,000 টাকায় আপনারা মোটামুটি কাশ্মীর ঘুরতে পারবেন। আপনাদের কাশ্মীর ঘোরার যে খরচ, সেই খরচ আরও বাড়তে পারবে যদি আপনারা কিছু কিছু জায়গায় এক্সট্রা খরচ করেন, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, আমাদের আজকে 9ম দিন। আমরা সকাল সকাল পেহেলগাম থেকে বেরিয়ে পড়েছি গুলমার্গের পথে। আমাদের গান্ডোয়ালার টিকিট ছিল, সেই জন্য আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম গুলমার্গের পথে। গুলমার্গে পৌঁছে গেছি। এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, নিচে বরফ একদমই নেই। গান্ডোয়ালার ফার্স্ট ফেজে বরফ আছে, আর সেকেন্ড ফেজে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখানে বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। গান্ডোলার জন্য এখনই আমরা রাইড শুরু করব। গুলমার্গে আরও কয়েকটি স্পট একটু অপেক্ষা করছি। কাশ্মীরের রাজা হরি সিংয়ের চারিদিকে একটু বরফ আছে, চারিদিকে দেখুন মেঘে একদম পুরো ঢেকে গিয়েছে। গুলমার্গ করতে পারবেন। এবং এখানকার গান্ডোলা এশিয়ার দীর্ঘতম গান্ডোলা রাইড, সেটা অবশ্যই করবেন। আমার তো কথা হচ্ছে ফালতু 2 ফেজ মিলিয়ে প্রায় 800 টাকা ভাড়া পড়বে। এরপরে আপনারা চলে যাবেন 10ম দিনের দুধপাত্রি। শ্রীনগর থেকে যার দূরত্ব প্রায় 55 কিলোমিটার। দুধপাত্রিও এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া জায়গা। দুধপাত্রিতে আশেপাশে অনেকগুলো সাইট সিনের জায়গা আছে, সেগুলো এটিভি, বাইক এবং ঘোড়ার মাধ্যমে আপনারা করতে পারবেন। এটা কাশ্মীরের আরও একটি নতুন পর্যটন কেন্দ্র দুধপাত্রি। আমরাও গিয়েছিলাম। 10ম দিনে আমাদের এই দুধপাত্রি ভ্রমণের ছিল। দুধপাত্রি জায়গাটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং 11তম দিনে আমরা টিউলিপ বাগান এবং বাদামবীর কাঠবাদামের যে বাগান, সে দেখে আমরা আমাদের যে ট্রেন শ্রীনগর থেকে বন্দে ভারত ভায়া চেনাব বিচ ছিল, সেই ট্রেনে করে আমরা আজকে রাতেই ফিরে যাব কাটরা, এবং সেখান থেকে দিল্লির ট্রেন আছে। আপনাদের কাশ্মীর ভ্রমণটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব